কিছু সময় আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে। দোয়া করছি কিন্তু উত্তর পাচ্ছি না, চেষ্টা করছি কিন্তু ফল আসছে না। এই সময়টাই সবচেয়ে কঠিন, আর এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন যে নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজতাও আছে। তিনি বলেননি কষ্ট শেষ হলে সহজতা আসবে, তিনি বলেছেন কষ্টের সঙ্গেই সহজতা আছে। মানে তোমার এই কষ্টের মধ্যেই আল্লাহর রহমত লুকিয়ে রেখেছেন। তুমি হয়তো ভাবছো আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু ভেবে দেখো সব দোয়ার উত্তর কি ঠিক তখনই দরকার? একটা শিশুর মতো, যে এখন যা চায় তা যদি সাথে সাথে পেয়ে যায়, সে কি নিরাপদ থাকবে? আল্লাহ জানেন কখন দিলে তোমার জন্য ভালো। ধৈর্য মানে চুপ করে বসে থাকা না, ধৈর্য মানে চেষ্টা চালিয়ে যাওয়া আর ফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এইটাই তাওয়াক্কুল। তুমি চেষ্টা করবে আর আল্লাহ ঠিক করবেন ফল কখন আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, তবুও তিনি কখনো বলেননি যে আমি হেরে গেছি। তিনি বলেছেন, হে আল্লাহ, তোমার কাছেই আমি আমার দুর্বলতা তুলে ধরছি। এই দোয়াটাই একজন মুমিনের শক্তি। তুমি হয়তো আজ একা, কিন্তু একা থাকা মানেই পরিত্যক্ত হওয়া না। আল্লাহ অনেক সময় মানুষ সরিয়ে দেন যাতে তুমি তার দিকে ফিরে যাও, কারণ মানুষের উপর ভরসা ভাঙলে আল্লাহর উপর ভরসা তৈরি হয়। আর যদি তোমার চোখে পানি আসে, জানো এই পানি হারিয়ে যায় না, ফেরেশতারা লিখে রাখে আর আল্লাহ তার বদলে শান্তি নামিয়ে দেয়। হয়তো আজ না, কিন্তু অবশ্যই একদিন। নামাজে দাঁড়াও, মন না বসুক তবুও দাঁড়াও। দোয়া করো, কথা না আসুক তবুও করো। কারণ ইবাদত তখনই সবচেয়ে মূল্যবান যখন মন ভেঙে থাকে। মনে রেখো, এই দুনিয়া স্থায়ী না, কষ্ট স্থায়ী না। যে আল্লাহ আজ পরীক্ষা নিচ্ছেন তিনি কাল পুরস্কার দেবেন। আর আল্লাহ কখনো অন্যায় করেন না। আজ যদি সবকিছু ধীর গতিতে চলছে, জেনো আল্লাহ তোমাকে দ্রুত ভেঙে পড়া থেকে বাঁচাচ্ছেন। আজ যদি দেরি হচ্ছে, জেনো তিনি তোমাকে প্রস্তুত করছেন। শেষে শুধু এটুকু বলো, হে আল্লাহ, আমি জানি না আগামীকাল কি হবে, কিন্তু আমি জানি তুমি আছো। এই বিশ্বাসটাই একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। ধৈর্য ধরো, ভরসা রাখো।